হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে গুড ইভিনিং আর শুভরাত্রি। দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। এই শ্রাবণ মাস কে কোথা থেকে দেখছো বলবে। এই শ্রাবণ মাসে দেখো প্রত্যেক বাড়িতে কিছু কিছু মানে কথা লোক নিরামিষ খায়, আমিও নিরামিষ করি। আর এই দেখো শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা নাকি শুভ, তার জন্য আমিও পরে ফেললাম। বন্ধুরা কে কে পড়েছো সবাই কমেন্ট করে বলো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এই দেখো রাতের ডিনার নিয়ে চলে এলাম বন্ধুরা। এই যে পটল আলু সয়াবিন নিরামিষ তরকারি। আর বন্ধুরা দেখো রুটি করেছি, রুটি আর পরোটা। আর এই বর্ষাকালে বন্ধুরা পরোটা খেতে খুব দারুণ লাগে। আমি পরোটা শেপ দিইনি, গোল গোল করে পরোটা সেঁকে নিয়েছি বন্ধুরা। আর এই যে সয়াবিন আলু পটলের তরকারি। বন্ধুরা কেমন আছো? সবাইকে গুড ইভিনিং, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট লাইক শেয়ার করো বন্ধুরা। আর আমি যেভাবে ছিলাম সেইভাবেই ভিডিওটা করেছি, কিছু মনে করো না। রাত্রিরে সবার ডিনার কি করা হয়ে গেছে কমপ্লিট? ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে, টাটা। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং, কেমন আছো? দেখো এটা আমি এই রেসিপিটা ক্যাঁঠাল যে দানা হয় না, ক্যাঁঠাল দানা রেসিপি ভর্তা করবো। ক্যাঁঠাল দানাটা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার এটা 2 কোয়া রসুন, এটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে ব্যান্ড করে নিলাম। নিয়ে এটাকে দেখুন কড়াতে 4টে জিরে আর কালো জিরে দেবো, দিয়ে সরষের তেল দিয়ে এটাকে কষতে হবে। একটু কষিয়ে নিয়ে সরষের তেল দেবো, দিয়ে কষিয়ে নিয়ে নাহলে এটা রসুন আছে গন্ধ ছাড়বে। আর একটু আদা বাটা দিয়েছি, লঙ্কা বাটা, যেটা মিক্সারে দিয়েছিলাম, দেখেছো তোমরা অবশ্যই। ক্যাঁঠাল বিচির সাথে ওটাকে আরেকবার ব্লেন্ড করে নিলাম। নিয়ে বন্ধুরা এই কষাটা করিয়ে, আর এই অসাধারণ লাগে কষাটা, দারুণ খেতে হয়েছিল ভর্তাটা, এত সুন্দর খেতে। তোমরাও যদি পারো এরকম, যদি ক্যাঁঠাল খেয়ে থাকো দানাগুলোও ফেলবে না। ক্যাঁঠালটা খেয়েছি, তার দানাগুলোও ফেলা যায় না। এটা তরকারিতেও দেওয়া যায়, বিশেষ করে নোটে শাক বা কোনো একটা তরকারি, সবজি, বটবটি আলু দিয়ে কাঁঠাল বিচি দিয়ে। দেখো এটা রেডি আমার কাঁঠাল দানার ভর্তা, অসাধারণ। শুকনো ভাত দিয়ে না নিমেষে অর্ধেক ভাত। টাটা, বাই বাই, ভালো থেকো। অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে, টাটা। বন্ধুরা সবাই ভালো আছো? আমি জানি আমিও ভালো আছি। প্রচুর সর্দি জ্বর হয়েছে। এই সামনে শনিবার শ্রাবণ মাসে বড় বাবার বার করেছিলাম, আর বৃষ্টি হচ্ছিলো, এসে আবার গা ধুতে হয়েছে। বড় বাবার উপোস করলে, ভোগ খেলে কি না খেলে একটু গা ধুতে হয়, কাপড় চোপড়। আর দেখো বন্ধুরা কতদিন পর একটু রোদ ঝকমকে করেছে, যত জামা কাপড় একটু শুকালাম আর করলাম, তবু যেন মনে হচ্ছে মেঘ মেঘ আছে। দেখো বন্ধুরা খুব বৃষ্টি হতে পারে দুপুরেতে, বলা যায় না, যখন তখন বর্ষাকাল তো বন্ধুরা বৃষ্টি এসে পড়তে। আর এই যে টগর ফুলটা দেখছো গাছটা, এতে আমাদের অনেক টগর ফুল হয়। আরে দেখো বন্ধুরা, আমার এই সোমবার মুড়িটা খাই না সন্ধ্যেবেলা, একটু টিফিনের জন্য। আর যেহেতু আমার সর্দিতে দাঁতের গোড়ায় লাগছে, আমি রুটি চেবাতে পারবো না, আর গিলে খেলেও রুটি গলা আটকে। এবার এই যে একটু ময়দা গুলছি, নুন একটু সামান্য চিনি দিয়ে, দারুণ খেতে লাগে। গোলা রুটির মতন করলে বন্ধুরা খেয়ে তৃপ্তি পাবে, মনে হয় যেন আর দুটো খাই গরম গরম হলে। দেখুন ব্যাটারটা করে নিয়েছি, একটু সামান্য জল মিক্সড করে আর একটু সামান্য পাতলা করব, করে দুখানা এখন টিফিনের করব, আর রাতেও 2-3খানা করব। একটু আলু ভাজা দিয়ে খাবো বন্ধুরা, দুপুরে আলু ভাজা করেছি। আর বন্ধুরা যার একটু দাঁতের গোড়া বা গলা ফলা লাগছে, সেই পরোটাটা খেতে ভালোবাসে। দেখুন বন্ধুরা চাটু বসিয়ে দিয়েছি, এর জন্য চাটু তাড়াতাড়ি গরম করতে দিয়েছি। আর একটু সাদা তেল দেবো, দিয়ে ব্যাটারটা দিয়ে, এই দেখুন বন্ধুরা একটু সামান্য জল দিয়ে ব্যাটারটা আমার ঠিক পারফেক্ট হয়ে গেছে। আর এই যে কড়াই চাটুতে তেল দেওয়া হয়ে গেছে, সরি বন্ধুরা। আর এরকম গরম গরম সন্ধ্যের রেসিপি বা 10টার টিফিনের রেসিপি, পরোটা, গোলা রুটি খেতে খুব ভালো লাগে ময়দার। আর আমি বন্ধুরা আটা ময়দা তো খাই, বিশেষ করে আমি একটু ময়দা পছন্দ করি বেশি, বুঝলে তো বন্ধুরা। আর এই বর্ষাকালে জামা কাপড় কিছুই শুকোচ্ছে না বন্ধুরা, যত রোদ হয়েছে আবার বিকেলে বৃষ্টি হতে পারে। আর সোমবারে দেখো আমি মুড়ি যেহেতু খাই না, এই পরোটাটা একটু করে খেলাম টিফিনে, ভালো লাগলো বন্ধুরা। আর সবাই যদি গাল গলায় ব্যথা থাকে, বর্ষাকালে হতেই পারে মানুষের, কারো দাঁতের সমস্যা, কারো গলার সমস্যা, সে যদি এরকম গোলা রুটির মতন করে খেতে পারে, তার শরীরে তৃপ্তি হয়। খিদে তো আছে মানুষের বন্ধুরা, বলুন খিদেটা কোথায় যাবে?
দাঁতে লাগছে, গলায় ব্যথা, খেতে পাচ্ছে না, এরকমটা করে খেলে খেতে হেভি লাগে। সামান্য চিনি দিয়ে তো ভালোই লাগে, আর এর সাথে যদি একটু শুকনো আলু ভাজা কি একটু আলু চচ্চড়ি আরও ভালো লাগে। দেখুন আমার পরোটাটা, গোলা রুটির পরোটাটা রেডি বন্ধুরা। আর এই ভিডিও রইল, আর আমি পাননিশুলি ভিডিও দিয়েছি বন্ধুরা, তোমরা দেখবে। কালকে রবিবারে শ্রাবণ মাসে নিরামিষ খাচ্ছে, কালকে রবিবারেরও ভিডিও দেওয়া আছে। পরোটা, সয়াবিন আলুর তরকারি, কী কী করলাম তোমাদের সাথে সবই শেয়ার করলাম। আমার পারিবারিক সংসারে নিয়ে আমি কিভাবে কি করি বন্ধুরা, একটু তোমরাও এইভাবে চেষ্টা করো সংসারে, ভালো লাগবে বন্ধুরা। সবাই ভালো থেকো, টাটা। আমার একটু ছোট্ট